দেখো বন্ধুরা কতগুলো মাছ এগুলো হচ্ছে দিয়েছে, একদম জ্যান্ত মাছগুলো। এগুলো আমি কেটে নেব আর এই মাছগুলোকে ঝাল করব। এই যে দেখো এর পাশে দিয়ে দিলাম একটু দুধ গরম, অনেকটা দুধ এনেছিল তোমাদের দাদা ভাই। আর এই যে দেখো দুপুরে করেছিলাম কপিটা ভেজেছিলাম, তোমাদের এই ভিডিও আমার দেখানো হয়নি। আর এই ভিডিও আমি করিনি বন্ধুরা, দুধটা সকালে জ্বালানো, জ্বালাইনি, এটাকে একটু জ্বালিয়ে নেবো। হয়ে যাবে। দেখো কতটা দুধ এনেছে তোমাদের দাদা ভাই, খাওয়া হয়নি, তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম সকালে, আমি আর খাইনি। না চলো চাল নিয়ে আসি, ভাত বসাবো। দেখো বন্ধুরা চালটা কিন্তু ধুয়ে নিয়ে আসলাম, ঝাড়া টাড়া দেখালাম না তোমাদের, কেন ক্যামেরা বাইরে নিতে হয়, বাইরে নেওয়া যাচ্ছে না। লাগবে জল, পাশে বসিয়ে দিই ভাত। তোমাদেরকে তো বলেছি আমি যে ভাতে আমি নুন দিয়ে রান্না করি, কারণ যেহেতু রাত চাল, বুঝতে পারলে? হতে থাকো, এবার একটু সন্ধে দিয়ে দিই, সন্ধে হয়ে গেল, সন্ধেটা দিয়ে নিই। দেখো পাশে কিন্তু ভাত উতরে গেছে, আমার দুধটাও জাল হয়ে গেছে। ঠিক আছে, এবার মাছটা কেটে নেব। মাছ কোথায় বসে কাটি যে খুব অসুবিধা বন্ধুরা, ভিডিও বানাতে, ভিডিও করতে খুবই অসুবিধা। কোথায় বসে কাটি, কোথায় বসে কি যে করি, এখানটায় বসেই কাটবো। নিয়ে আসি মাছগুলো। এই যে দেখো মাছ, সেই মাছ কিন্তু এখানে বসে কাটতে হবে না। এই পলিথিনটা নিয়ে নিলাম, তারপরে মাছ দুটো কেটে ফেলি। আর মাছ কাটতে তো এই যে এই জিনিস তো লাগেই, তা তো জানেন আপনারা সবাই, ওই জিনিস নাহলে মাছ কাটা হয় না। দুধের পাশে জাল হয়ে গেল, আমার ভাতও উঠতেই আসলো। আর আলাদা করে দুধ নিয়ে নিই খাওয়ার জন্য, ঠান্ডা হোক। দুধ জাল হয়ে গেল, ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিতাম। বন্ধ করে দিলাম। আর এর পাশে মাছগুলো কাটি, এই যে মাছ রেখেছি ওগুলোই কেটে নিই। বেশি তো মাছ না বন্ধুরা, হয়ে যাবে তাড়াতাড়ি কাটা, কেটে ফেলি। আরে মা, পায়ে ব্যথা পেয়েছি কালকে। কি বলেন তো, আমি তো ভাড়া বাড়ি থাকি না, অনেকেই জানেন অনেকেই জানেন না। এবার
এক ঘরের মধ্যে আমার সব কিছু করা, খাওয়া শোয়া সব রান্না, ওই জন্য আমার অসুবিধা হয়ে যায় ভিডিও করতে। কি করব, তার মধ্যে থেকে একটু অ্যাডজাস্ট করে এই করি। আর আপনারাও কিন্তু একটু মানিয়ে নেবেন, যে যেখান থেকেই দেখেন না কেন ভিডিওটা। আর ভিডিও করতে করতে আমি আর কোনো কথা বলছি আপনাদের, যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কিন্তু সুন্দর একটা মন্তব্য রাখবেন। বন্ধুদের কাছে আমার এটা অনুরোধ, কেননা বন্ধুরা ভিডিও করতে খুবই কষ্ট, ঠিক আছে? সব কিছু মানিয়ে মুনিয়ে গুছিয়ে গাছে ভিডিও করা মানে খুবই কষ্টকর হয়ে যায়। তার মধ্যে থেকে একটু তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে যতটা পারি। আর এই ভিডিওটা কিন্তু আমি এই রাত হয়ে গেল অবশ্য বললাম, এটা আপনাদের কাছে আপনারা পাবেন এই ভিডিওটা কালকে। দেখার অনুরোধ রইল সবাইকে। আর নতুন নতুন বন্ধুরা যারা আমাকে এখনো মানে বন্ধু করেনি, তাদেরকে বন্ধু করার অনুরোধ রইল। মাছটা খুব জ্যান্ত, কিন্তু আঁশগুলো উঠছে না ভালো। কারা কারা এই মাছ খেতে ভালোবাসেন কমেন্টে জানিয়ে এই মাছে খুবই কাঁটা, কিন্তু অনেকে কিন্তু ভালোবাসে না কাঁটা দেখে। কিন্তু আমরা তো বাঙালি, আমরা সবই খাই, তাই না? বাঙালিদের মধ্যে অনেকেও কাঁটা মাছ ভালোবাসে না। নোংরাগুলো ফেলে দিলাম পেটের মধ্যে। এটা হচ্ছে গিয়ে ঝাল করা হবে মাছের, কেননা ফুলকপির তরকারি আছে সকালের আমার, এতে আর সবজি দেবো না, এমনি রান্না করবো। বটিটা বেশি একটা ভালো না, আমরা লক লক করছে, যত এটা টাইট করি তত যেন ই হয়। না বন্ধুরা, বেগুন আছে ফ্রিজে, বেগুন দিয়ে রসা করবো। আমার মনে ছিল না যে বেগুন আছে, বেগুন দিয়ে রসা করবো।
আলু দেবো না, আলু দিলে একটু ভালো লাগে, কিন্তু আপনাদের দাদাভাই খাওয়া দিয়েছে আমাদের ঘরে, তাও তো খায়, কী করবে বলুন। এখান থেকে বেরিয়ে গেল পেটে দিয়ে নাড়ি বেরিয়ে দিল। আঁশগুলো ভীষণ একদম টাইট। মাছগুলো এরকম কেচে কেচে দিবে না, তাহলে মশলাটা ভিতরে ঢোকে সুন্দর। কাটা হয়ে গেল বন্ধুরা আমার মাছ, অল্পই মাছ, সামান্য মাছ। আর বেগুন দিয়ে করবো রসা, সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। সঙ্গে থাকুন আপনারা।
দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু আমি মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এই যে দেখো মাছ, 4টে মাছ ধুয়ে নিয়ে আসলাম। আর এ পাশে কিন্তু ভাত হয়ে গেল আমার। দিয়ে নিয়ে নিয়েছি একটু দুধ। ভাতটা হয়ে গেল, ভাতটা নামিয়ে নিয়ে বসিয়ে দেবে পাশে কড়াই। আগের কটা ভাত আছে, ভাতের উপরে দিয়ে দিই, গরম হয়ে যায়। আর যে ফুলকপিটা, বাঁধাকপিটা একটু হালকা গরম করে রাখবো, সকালে রাখবো তো। আর এই যে দেখো, ফ্রিজ থেকে আমি বেগুন বের করে নিই। এই যে বের করে নিলাম বেগুন আর আদা। এখন একটু আমি যে দুধটা নিলাম, গরম করেছিলাম, এটা খেয়ে নিই একটা বিস্কিট দিয়ে। তোমরা কে কে দুধ বিস্কিট খেতে ভালোবাসো জানিও, একটাই খাবো, রাত হয়ে গেল তো না, এখন আর এই খেলে আর খেতে পাবে না। হচ্ছে গরম করে হচ্ছে কফি বানানো। খেয়ে নি, সর পড়েছে দেখো। খুব টেস্টি। আমি ছোটবেলা থেকে দুধ খেতে ভালোবাসি, দুধ ভাত খেতে খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় দুধ ভাত খেতে তো জানিও, আমার কিন্তু খুব প্রিয়। এটা হচ্ছে গরুর দুধ, আর আমরা যেখানে থাকি এখানে গরুর দুধ খুব কম পাওয়া যায়,
মোষের দুধটা বেশি। ছোটবেলায় যেটা খেয়েছি সেই স্বাদ আর নেই এখন আর। আমার মোচ হয়ে গেছে দুধে। ছোটবেলায় এরকম করতাম, এটাকে মোচ বানিয়ে দিতাম দুধের এই দিয়ে। আর এই দেখো বাঁধাকপি বেঁধেছিলাম, তাই আমি আবার একটু গরম দিয়ে নিলাম। আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা নাও হতে পারে বন্ধুরা, কারণ আমার একটু প্রবলেম আছে মোবাইলটায়, সিজনই হয়েছে, ফুল ভিডিও করতে পারি না। আমি ভাবি যে 1 ঘন্টার একটা ভিডিও করবো, কিন্তু এই 1 মাস ধরে আমি ভিডিও করতে পারছি না। তাও দেখি একটু চেষ্টা করছি সব সম্পূর্ণটা উঠানোর জন্য, তুলে ধরার জন্য তোমাদের সামনে, দেখি কতটা হয়। তেজপাতা দিয়েছিলাম বাঁধাকপিতে, বাঁধাকপিতে তো তেজপাতা না দিলে না গন্ধটা সেন্টটা ভালো আসে না। তেজপাতা, তারপরে পাঁচফোড়ন, ওটা দিলে বেশি ভালো, কিন্তু আমি পাঁচফোড়ন দিতে পারি না। আমাদের ঘরে আপনাদের দাদাভাইয়ের পাঁচফোড়ন খেতে চায় না, কি করা যাবে বলুন, ওই জন্য আর দেই না। এই যে সুন্দরভাবে গরম করে নিলাম, এবার কড়াটাকে ভালো করে নিয়ে আসি। কড়াইটা কিন্তু বেশ বসিয়ে দিলাম, আর এই যে হলুদ নুন দিয়ে মাছগুলো মেখে নিই। কি বলো, অল্প মাছ তো অল্প নুন দেবো। একবারেই মাছটা দিলে ভাজা হয়ে যাবে, কেন অল্প মাছ না, সামান্য মাছ। হাত আর লাগালাম না, কেন সাবান দিয়ে মাছ কেটে সাবান দিয়ে আমি হাতটা ধুয়ে আসলাম। আওয়াজ হচ্ছে। তোমাদের বলেছিলাম না ওদের অনেকগুলো হলুদ কিনে নিয়ে এসেছি, প্রায় 1 কিলোর মতো, কেন হলুদটা আমার বেশি লাগে,
ওই জন্য ভাবলাম একবারেই কিনে নিয়ে যাই, বারবার কেনাচ্ছে। খুবই সুন্দর একটা সেন্ট। এখানে এই হলুদ কিন্তু একদম ঘরে কোটা, নিজেদের মানে জমির যে দোকান থেকে মাল নেই সবসময়, মানে এই রেশন মাল, রেশন বলতে কি যেমন ধরেন এই জিরে ফিরে এগুলো যে তেল ফেল যে দোকান থেকে আমি নেই, সেই দোকান থেকে আমি এনেছি। ওনাদের জমির, নিজেদের জমিতে হলুদ চাষ করেছে, সেটাকে শুকিয়ে টুকিয়ে উঠে তারপরে আমাকে এনে দিয়েছে। এত সুন্দর সেন্ট, ভীষণ সেন্ট, বিশাল ভালো। দেখো পাশে কিন্তু কড়াটা গরম হয়ে গেল, আর এই যে কিন্তু দিয়ে দেবা। আসলেটা কি হলো বলো? তেল দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কড়াটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে। জানি না এটা আসলে কি হয়েছে, যে বলে না, কোথায় বলে না, উলির পাখনা গজায় মরার আগে সে হচ্ছে ওর দশা হয়েছে। লম্বা লম্বা করে কেটে নিলাম। আমাদের কলকাতায় এরকম বেগুন পাওয়া যায় না, এখানে পাওয়া যায় মহারাষ্ট্রে এরকম বেগুন। তার জন্য নিলাম একটু আদা, অল্প তো, হালকা মশলা দেবো। ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে নেব। এখনো আসলেটা ঘুরে, তোমাদের ক্যামেরা ঘুরালে আমি দেখাতে পারতাম, কিন্তু ক্যামেরা ঘুরাবে কে? বলো ক্যামেরা কে ঘুরাবে? আমি উঠবো, তারপরে আমিই ঘুরাবো। সামান্য রসুন দিয়ে দেবো। রসুনটা জলে ভিজালে না, মানে ছালগুলো উঠে যায়, ছাড়া পায় না বেশি, ভিজিয়ে রাখি। এই পাশে তেল কিন্তু গরম হয়ে গেল, মাছ ছেড়ে দিচ্ছি আমি। গায়ে হলুদ হয়ে গেল মাছের, এবার দিয়ে দিলাম তেল।
খুব সুন্দর করে ভুনে আসি। কথায় বলে না, মাছের তেলে মাছ ভাজা করে, তো আমিও মাছ মাথায় হলুদে বেগুন ভেজে নিলাম। এটা সব মশলা দেওয়ার জন্য পাতাটা নিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, পাতা নিয়ে নিলাম, মশলাটা করে নেব। টমেটো কাটাচ্ছি গাজর, ওই টমেটো দিয়ে দেবো মাছ রেখেছিলাম, দিয়ে দিই। তাই না? আর এই যে মশলাটা বেটে নিই সুন্দর করে। কিন্তু নিয়ে নিয়েছি পেঁয়াজ, ছোটো একটা পেঁয়াজ, আদা নিয়েছি অল্প সামান্য, আর রসুন আর জিরে আর লঙ্কা পরে পাচ্ছি, এগুলো আমি বেটে নিই। একটু চিকেন তরকারি করেছিলাম হচ্ছে আলু বেগুন দিয়ে, ওদের একটু সময় আছে।
বাটার জন্য নিয়ে নেবে, দেখো একটু সামান্য জিরে নিয়ে নেবে, তার জন্য দুটো এলাচ, একটু নেবো গরম মশলা, এগুলো আমি কষানোর সময় দিয়ে দিই। আর আছে আমার এখানে কি আছে দেখিনি, লবঙ্গ আছে, চারটে লবঙ্গ দেবো, লবঙ্গটা দিলে একটু টেস্ট ভালো হয়। খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক ইউটিউবে তো আর দিয়ে দেবো এর থেকে ধনে জিরে, এর মধ্যে গরম মশলা আছে, ওই গুঁড়োটাই আমি বেটে দিই, কারণ মানে গুঁড়োটা ভালো হয়নি, ওই জন্য বেটে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো, এটা দেখতে কিন্তু সাদা দেখাচ্ছে লঙ্কাটা, কিন্তু এটা ভীষণ ঝাল আর কালারটা একটু কম আসতো, ওই জন্য এটাও একটু বেটে নেবো সামান্য করে। ঝাল প্রচুর ঝাল আমরা মানে কম দিলাম। আর এই নাচে বলুন তো একটু ঝাল না দিলে হয় না, ঝাল না দিলে তোমাদের বাঙালিদের চলেই না বলতে না। মাছ ভাজা তোমার প্রায় হয়ে গেছে। দেখো লঙ্কাটা বাটার পরে কিন্তু কালারটা আসলে সুন্দর, রান্নার পরেও আবার কালারটা আসবে। তো পাতায় বা মশলা করার তরকারি মানে প্রিয় সবার, তাই না? এই দেখুন সুন্দরভাবে যখন বাটা হয়ে গেল, এক জায়গায় করে উঠিয়ে কত সুন্দর করে বাটা হয়ে গেল। আর মাছ ভাজাটা হয়ে গেছে, ক্যামেরাটা দিকে একটু ঘুরিয়ে নিই।
এই যে দেখুন কত সুন্দরভাবে আমার মাছটাও ভাজা হয়ে গেল। এবার রসাটা বসাবো। মাছটা তুলে নিচ্ছি। দেখে মাছ ভাজা খেতে ভালোবাসে, পছন্দ করেন। এই যে দেখুন কত সুন্দর করে। আমার তো খুব প্রিয় মাছ ভাজা। গরম গরম ভাত হবে আর একদম এক পিস মাছ হবে ভাজা, পুরো গোটা এরকম একদম খেয়ে নেবে। কিন্তু ঝোল আমার অতটা পছন্দ হয় না বন্ধুরা, ঝোল। কিন্তু আপনাদের দাদা ভাইয়ের আবার একটু ঝোল লাগে, ঝোল না হলে খেতেই চায় না। মাছের রসের জন্য তেল দিয়ে দিলাম। তেজপাতা, আর তেজপাতা তো বাজার থেকে কেনা বন্ধুরা। এগুলো একটু পারলে আপনারা ধুয়ে নালো মুছে দেবেন, ঠিক আছে? ধুয়ে দিলে বললাম তো জল হচ্ছে গিয়ে জলটা তেলে পড়লে ছিটবে, ওর জন্য না ধুলে একটু মুছে দেবেন, কেন মানে একটু নোংরা থাকে এতে। যতটা আমরা সাবধানে মানে খাওয়া দাওয়াটা করতে পারি তাহলে নিজেদের পক্ষেই ভালো। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এই যে দেখেন আপনাদের দাদাভাই কীরকম শুকনো লঙ্কা এনেছে, এতে কালার নেই কিন্তু ভীষণ ঝাল। এবার দিয়ে দিলাম কিন্তু ফোড়নে জিরে। এগুলো আগে দিলে পুড়ে যাবে, কালো হয়ে যাবে, সেন্টটা থাকবে না। ওই জন্য জিরেটা মানে পুড়ে গেলে তারপরে এটা দিতে হবে। জিরেটা পুড়ে গেলে মানে জিরেটা যখন ভাজা ভাজা হয় তখনই এটা দেবো। হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। এবার বেগুনগুলো ছেড়ে দিই। আর টমেটো এখনো দিলাম না, কেন টমেটোটা নরম তো, তাড়াতাড়ি দিলে মানে ভেঙে যাবে, ওই জন্য আর দিলাম না। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম। আপনাদের তো বলেছি আমি যে হলুদটা নিজেরা মানে ভাঙিয়ে আমাকে দিয়েছে, এই জন্য কালারটা খুব সুন্দর আছে। আর একটু কালার না আসলেও ভালো। দেখুন আমি তেজপাতাটা কিন্তু পরে দিয়েছি, তারপরে পুড়ে পুড়ে গেল, বুঝেছেন? বেগুনটা একটু হালকা করে ভেজে নিলাম। জানি না বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে কি লাগে না জানি না। ভালো না লাগলেও একটু কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু জানাবেন, তাহলে একটু উৎসাহ হবে যে না একটু ঘুরিয়ে ফিরে একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করি। আর যদি ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই। আর এই যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দেবো।
বাটিটা উঠালাম না, কাটতে চাই পাটাটা। দেখেন আমি অল্প মশলা বলি, দেখেন কতটা বেশিও হয়ে গেল, দিয়েই দিলাম, রাখলাম না। এবার দিয়ে দিলাম টমেটো। সামান্য জল দিয়ে দিই, কেননা মশলাটা পুড়ে যাবে না, আর একটু ভালোভাবে পুড়ে যাবে, ভাজা হয়ে যাবে। এটার সঙ্গে দিয়ে দেবো গরম জল। আপনারাও পারলে কিন্তু তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয়। এটা আমার ঠাকুমা বলতো। এখন আমার জায়গা কিন্তু রবীন্দ্র পাটাটা আমি সরিয়ে নিচ্ছি, আমি অসুবিধা হচ্ছে না। দেখেন আমাকে বললাম না, জল দিয়ে দিন আগে তুলে যাবে, তাও দেখেন গন্ধ বেরিয়ে গেছে। দেখুন তো অল্প জল দেবো, আমার জলটা বেশি হয়ে যাবে, দেওয়া অতটা দেবো না, যতটা লাগবে ততটাই দেবো। আর বেগুন যখন একসঙ্গে গলে গেছে, একদম গলে গেছে, এই দিকে দেখুন বেগুন নরম হয়ে গেছে। দোকান থেকে এসে দেখেন আমি জামাটাও বদলাইনি, সেই অবস্থায় ভিডিও করতে দেরি হয়ে যাচ্ছে, মাছ কাটবো, এগুলো সব করবো ওদের হাতে, এই জন্য ভিডিও করতে বসে পড়লাম। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, এটা জল গরমটা দিয়েছি, ওটা দিয়ে মাছ হয়ে যাবো, মাছ দিয়ে দেবো এবার। গরম হয়ে গেল রান্না, একটু জল আনতে অবশ্য। এবার ফুটে উঠুন, ফুটে ওঠার পরে এই যে ভেজে রাখা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই জায়গাটা একদম ভেজা ভেজা হয়ে গেছে, একটু মুছে নিই। ধনে পাতা নিয়ে আসি বন্ধুরা, ফ্রিজে ধনে পাতা রয়েছে, ওটাকে নিয়ে আসি।
সুন্দর করে ধনে পাতাগুলো একটু বেছে নিচ্ছি, কেন এত চুল টুল থাকে তো আপনারাও বেছে নেবেন। ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে দেখুন, এখন কিন্তু মাছগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। 4 পিস মাছ 4 পিস দিয়ে দিলাম। এবার এদিকটা একটু ঢেকে রাখি, কারণ ওরা করতে পারে যাতে না পড়ে। আর বন্ধুরা, জানি না আমি কিরকম ভিডিও করি, আপনাদের ভালো লাগে কিনা। আমি বলেছি, আবারও বলছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু পাশে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তাহলে এখানেই কিন্তু ভিডিওটা শেষ করবো এখন। আপনাদের তো ধনে পাতা কেটে দেখালাম না, এই ধনে পাতা দিয়েই উঠাবো, মানে ধনে পাতা দিয়েই উঠানোর আগে ধনে পাতা দিয়েই উঠাবো। আর কি বলুন তো, খাওয়াটা আমি দেখাতে পারি না, কেননা এখন আপনাদের দাদারা এই ঘরে নেই, ঠিক আছে। তুমি আসবে, অনেক রাত হয়ে যাবে, কিন্তু ততক্ষণ তো রাখা যায় না। একটা মোবাইল থেকেই আমার ভিডিও করা এবং অন্য মানে পোস্টে কমেন্ট করা সব কিছুই একটা মোবাইল থেকেই হয়, এই জন্য হয় না, খাওয়াটা দেখানো হয় না আমার। কিছু কাটার পরে বটি না ধুয়ে নিয়ে রাখতে হয়, নাহলে কালো হয়ে যায়, দাগ হয়ে যায় বটিতে। এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে চিনির কারখানা আছে, ওই চিনির কারখানায় মানে পোকা পড়ছে, প্রায় শোনা যাচ্ছে। এখন মনে হয় 7.5 তারিখটা বাজতো। মাছের রসাটা কিন্তু আর একটু টানবে, কারণ এটা আলু দিবি তো, ওই জন্য মানে ঝোলটা পাতলা মনে হচ্ছে, ভীষণ পাতলা মনে হচ্ছে। বেগুন দিয়েছি, বেগুনটা তো সিদ্ধ হয়ে গেছে অনেক আগে, মানে আমাদের কলকাতার মতো বেগুন না, যে বড় বড় বেগুন। আর এখানে দেখলেন তো আপনাদের আমি দেখালাম, ছোটো ছোটো ওই সাইজেরই বেগুন এখানে পাওয়া যায়, কিন্তু আঁঠি ভর্তি ভিতরে। আর আমাদের কলকাতার বেগুন কি আঁঠি আছে অবশ্য, কিন্তু তার মধ্যে একটু ঘোরা পুরা থাকে, তাই না? আর খেতেও অন্যরকম একটা টেস্ট। একটু কাছের থেকে আপনাদের মাছের রসাটা দেখাই। লাইটের জন্য না কালারটা ভালো আসছে না, যেদিকে ঘুরাই, যেদিকে অন্যদিকে ঘোরালে অন্যরকম কালার দেয়, ঠিক আছে।
তাহলে এখনকার মতো বাই, ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আবার দেখা হবে কিন্তু বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। মানে এই যে আগুনের জালটা যে ক্যামেরায় আসে না, এবার কালারটা অন্যরকম চেঞ্জ দেখায়, মানে খারাপ দেখায় কালারটা, কিন্তু কালারটা এরকম না, খুবই সুন্দর একটা কালার এসছে। আমার মাছের রসাটা হালকা মশলা দিয়ে আমি করেছি। আর তরকারিটা অবশ্য এখন জাল হয়নি ভালো, জালটা হলে আমি কিন্তু ধনেপাতা টাতা দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, আর আমার ঠাকুমা বলতেন যে কোনো তরকারিতে না মানে জোর জাল পাওয়া লাগে, যদি পরিপূর্ণভাবে সব দিক থেকে যদি তুমি জালটা দাও তাহলে তরকারির টেস্ট অন্যরকম হবে আর হবেও সুন্দর। ঠাকুমার কথাগুলো মনে পড়ে। ঠাকুমা অবশ্য নেই, এখন চলে গেছে ভগবানের কাছে, ভগবানের নিয়ে হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে যায় অনেক অনেক সময়। ঠিক আছে, আর এই মাছগুলো কিন্তু প্রথমে বলেছিলাম যে আমরা ধরিনি বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে এক দাদাভাই দিয়েছে আমাকে ভালোবেসে, আপনাদের দাদাভাইকে সবসময় ওরাই দেয়, আর আপনাদের দাদাভাইও ধরতে যায় বড়শিতে, কিন্তু আজকেবার ধরতে যায়নি, ওই ভাইটাই দিল, তাই ভাবলাম যে না করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি, একটা ভিডিও হয়ে যাবে এর মাধ্যমে, এর জন্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না বন্ধুরা আপনাদের মতো অত ভালো হয় না, কেননা ইউটিউবে আমি কিন্তু নতুন, বেশি দিনই হয়নি, এবার বুঝতে পারছি না যে কীরকম ভিডিও করব বা কীরকম করলে ভালো হবে, সেটা এখনও বুঝতে পারি না আমি। ঠিক আছে, এবার সবার পাশে একটু থাকার চেষ্টা করি, যতটা পারি আমি থাকার চেষ্টা করি, কিন্তু যেরকম সময় হাতে থাকে, কেননা কম বেশি সবাই কিন্তু জানেন আপনারা যে আমার ছোট্ট একটা দোকান আছে, কাপড়ের দোকান, ওখানে আমার থাকতে হয়, প্লাস এতে যুক্ত থাকতে হয়, এতে যুক্ত না থাকলে তো বন্ধুদের সঙ্গে না থাকলে বন্ধুরাও আমার সঙ্গে থাকে না, না এরকম থাকে, কি বলুন, এই জন্যই মানে এই হয়ে যায়, কখন কি করব খুঁজে পাই না, ওই তাড়াহুড়ো করে ভিডিও করি। আজকে তাই সকালবেলা ভিডিওটা করতে পারিনি, যা যা রান্না করেছিলাম তা করতেই পারিনি, তার জন্য ভাবলাম না এখন একটুখানি ফাঁকা আছি, তাই একটু করে নিই ভিডিওটা, এর জন্যই আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরলাম ভিডিওটা। ঠিক আছে, এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছের রসাটা প্রায় একদম হওয়ার মুখোমুখি, একদম প্রায় মুখোমুখি, একদম পাতলা পাতলা ঝোল, কেন নদীর মাছ তো একদম জ্যান্ত ছিল মাছগুলো, আপনাদের তো আমি দেখিয়েছি, ভাবলাম একটু হালকা মশলা দিই, আর আপনারাও কিন্তু হালকা মশলা দিয়ে সবসময় খাওয়ার চেষ্টা করবেন, কেননা এখন মানুষের মানে খুব মানে করে খাওয়া দাওয়াগুলো করতে হয়, তাই না। জালটা একটু কমিয়ে দিই, একটু আস্তে আস্তে হতে থাকুক, তাহলে বন্ধুরা ঠিক আছে, বাই, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে।